বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে কীভাবে খুব সহজে যাতে বাড়িতে বোঁদে তৈরি করতে পারেন সাবুদানা দিয়ে। তো সেটা আমি আজকে দেখাবো। দেখুন বোঁদেগুলো কতটা সুন্দর। এটি কিন্তু পুরো সাবুদানা দিয়েই তৈরি করা, আর খুব সহজে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। রসালো বোঁদেগুলো পুরো দেখুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে কীভাবে বোঁদে তৈরি করবেন খুব সহজে। তো বোঁদেটা তৈরি করার জন্য কিন্তু আমি কিন্তু মোটা দানা সাবু নিয়েছি, মোটা দানারই সাবু লাগবে কিন্তু। তো এবার আমি কিন্তু এখানে এই 100 গ্রাম সাবুটা আমি জলে ভিজিয়ে রাখবো ঘন্টা 2-এর জন্য। ডবল জল দিতে হবে আর কি। এটাকে আমি আবার ধুয়ে নেবো একবার জাস্ট হাত দিয়ে। তো আমি কিন্তু সাবুদানাটা ধুয়ে নিয়েছি একবার মতনই। তো এবার আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু পুরোপুরি জলে ভিজিয়ে রাখতে হবে, এ কিন্তু ডবল হয়ে যাবে সাবুদানাটা। তাও বলে রাখছি এটা কিন্তু মোটা দানারই সাবু, আর মোটা দানা সাবুই কিন্তু নিতে হবে। তো 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখুন সাবুদানাটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভিজে গেছে, আর দেখুন কীরকম ঝরঝরে মতন হয়ে গেছে। এ কিন্তু পুরোপুরি ভিজে গেছে। এবার আমি দেখুন এখানে আমি সবুজ রং নিয়েছি, আর এখানে লাল রং নিয়েছি। বেশ খানিকটা কিন্তু আমি এখান থেকে নিচ্ছি সাবুদানা, ভেজানো আর কি সাবুদানা। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভিজিয়ে রাখবো খানিকক্ষণের জন্য এটা, ঠিক আছে। আর এখানে আমি লাল রংটার মধ্যে খানিকটা আবার সাবুদানা নেবো, ভিজিয়ে রাখবো। এগুলো এখনও ভিজানো থাক। এবারে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এবার আমি 1 কাপ পরিমাণ কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তো ওইখানে কিন্তু আমি 1 ফোঁটা মতন ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতন নুন। এবার আমি এটাকে কিন্তু 3 মিনিট মতন, 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নেব। চিনি শিরাটা কিন্তু আমি 4 মিনিট মতন, 4-5 মিনিট আর কি ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। এটা কিন্তু ঘন হয়ে এসছে এরকম মনে হচ্ছে কিন্তু। আর ওপর দুপরে যে গ্যাজাগুলো, চিনির গ্যাজাগুলো বেরিয়েছিলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, এগুলো তো নোংরা। তো আমি এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। যেহেতু চিনি শিরাটা কিন্তু 1 কাপের জায়গায় 1/2 কাপ হয়ে এসছে, মানে অর্ধেক আর কি হয়ে এসছে। তো দেখুন এখানে কিন্তু সাবুদানাটা আছে। এবার এর মধ্যে কিন্তু এই ঘন চিনির শিরাটা কিন্তু দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি 1 চামচ করে করে দেবো, বেশি না কিন্তু। এবার সাবুদানাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। এবার এক্সট্রা যে চিনির শিরাটা সেটা কিন্তু আমি ফেলে দেবো। এটা আমি কিন্তু ভালো করে চুবিয়ে নেবো এইগুলোকে আগে। সাবুদানাটা কিন্তু চিনির মধ্যে দিয়ে এই কারণে ফুটাইনি, এই সাবুদানাটা মানে ভিজে গেছে। তো এবার সাবুদানা আর এই চিনিটা দিয়ে একসঙ্গে কিন্তু ফুটালে কিন্তু সাবুদানা গলে যাবে, সেই জন্য আমি কিন্তু ফুটাইনি। তো এবার আমি কিন্তু এক্সট্রা যে চিনির শিরাটা সেটা কিন্তু আমি ঝরিয়ে ফেলবো। তো এবার আমি এর মধ্যে কিন্তু 2 চামচ মতন ইউলা কালার দিচ্ছি। পুরো বোঁদের মতন দেখতে হয়ে যাবে এইগুলোকে, হালকা কিন্তু 2 চামচ মতনই দিলে হয়ে যাবে। তো আমি এবারে কিন্তু এসে সবুজ যে বোঁদেগুলো রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এখান থেকে কিন্তু খানিকটা কিন্তু লাল রঙের যেগুলো তৈরি করেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো। জাস্ট আমি একটু হালকা করে মিশিয়ে নেবো। এই দেখুন, কেউ মনেই করবে না এটা সাবুদানা বোঁদে, পুরো রসালো কিন্তু বোঁদেগুলো। জাস্ট হালকা করে নেড়ে দিতে হবে, কিন্তু বেশি ঘাটাঘাটি করা হবে না, রং কিন্তু এদিক ওদিক লেগে যাবে। এই দেখুন
মনেই হচ্ছে না যে এটা সাবুদানার বোঁদে। দেখুন তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন সাবুদানার বোঁদে।